জাপানি দর্শন আমাদের শেখায় জীবন মানেই নিখুঁত হওয়ার চেষ্টা নয়, বরং নিজের ভুল ত্রুটিগুলোকে অ্যাকসেপ্ট করে নিয়েই ধীরে ধীরে নিজেকে উন্নত করে গড়ে তোলা। প্রতিদিন যদি আপনি নিজেকে মাত্র 1% উন্নত করে নিতে পারেন, তাহলে বছর শেষে কিন্তু আপনি নিজেকে 37 গুণ বেশি ভালো অবস্থায় পাবেন আগের চাইতে। আপনার জীবনের সমস্যাগুলো কি আপনাকে কাবু করে দিচ্ছে? আপনি কি আপনার ভেতরে এক ধরনের শূন্যতা, অনুপ্রেরণার অভাব অথবা লক্ষ্যহীনতা অনুভব করছেন? জাপানের হাজার বছরের পুরনো জীবন দর্শন এবং কিছু কৌশল রয়েছে যা আজও সারা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। আজকের ভিডিওতে আমরা জানবো জাপানিজ সেই 7টি কৌশল যা আপনাকে ভেতর থেকে করবে ফোকাসড, শক্তিশালী আর আত্মনির্ভর। আপনি পরিবর্তিত হবেন ভেতর থেকে বাহিরে, মানসিকভাবে, আত্মিকভাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 7 নম্বর কৌশলটি কিন্তু আসল গেম চেঞ্জার। ইকিগাই, যার অর্থ হচ্ছে জীবনের উদ্দেশ্য খুঁজে নিন। নিজেকে 4টা প্রশ্ন করুন। আপনি কি ভালো পারেন? আপনি কি করতে উপভোগ করেন? কোন কাজ করে আপনি আয় করতে পারেন? পৃথিবীর আপনার কাছে কি প্রয়োজন আছে? যেমন একজন চিত্রশিল্পী ছবি আঁকতে পারেন, এটা তিনি অন্যের মনোযোগ আকর্ষণ করেন, আবার এই ছবিগুলো কিন্তু উনি বিক্রিও করতে পারেন। ঠিক এটাই কিন্তু ইকিগাই। প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি আজকে কি করতে পারি যাতে আজকের দিনটা আমার অর্থবহ হয়ে ওঠে। কাইজেন, যার অর্থ হচ্ছে ছোট ছোট উন্নতি প্রতিদিন। প্রতিদিন নিজেকে 1% উন্নত করে গড়ে তুলুন। এটা হতে পারে মাত্র 10 মিনিট বই পড়া অথবা কোনো একটা নতুন শব্দ শেখা। একজন অলস মানুষ প্রতিদিন সকালে যদি মাত্র 10 মিনিট হাঁটেন, তাহলে 30 দিন পর তার অভ্যাস এবং এনার্জি দুটোই কিন্তু বদলে যাবে। টিপসটি হলো প্রতিদিন করবেন এমন একটি ছোট কাজ আজই নির্ধারণ করুন। পরিবর্তনটি বছর শেষে অবশ্যই আপনি দেখতে পাবেন। ওয়াবিসাবি, যার অর্থ হচ্ছে অপূর্ণতায় সৌন্দর্য খোঁজা। জাপানি কুমোর কিমি একবার একটি ভাঙা পাত্রে সোনার প্রলেপ লাগিয়ে সেটাকে আরো বেশি দৃষ্টিনন্দন করে তোলেন। সে দাগগুলোই হয়ে ওঠে সেই সোনার পাত্রের বিশেষত্ব। টিপসটি হচ্ছে নিজের অপূর্ণতাগুলোকেও ভালোবাসুন, নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না, কারণ লাইফ কখনোই পারফেক্ট হবে না। ভাঙা মগ, পুরনো বই বা নিজের জামা, এই সমস্ত কিছুই তার প্রমাণ। লাইফ এখানেই পরিপূর্ণ এবং ভাঙা পুরনো জিনিসগুলোও আমাদের লাইফের অংশ। তাই নিজেকে অ্যাকসেপ্ট করে নিন আপনি যেমন আছেন তেমন ভাবে। শিকাতাগা নাই, যার অর্থ হচ্ছে যা হওয়ার তা হয়েছে। যে সমস্ত জিনিস আপনার কন্ট্রোলে নেই, যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, সে সমস্ত জিনিস মেনে নেওয়ার মানসিকতা তৈরি করুন। যদি কেউ আপনার উপর অন্যায় করে থাকে, তবে প্রতিশোধের জন্য মরিয়া না হয়ে নিজের কাজে আরো বেশি করে ফোকাসড হন। ঠিক এই ব্যাপারটাই হচ্ছে শিকাতাগা নাই। টিপসটা হচ্ছে সমস্যা আসলে নিজেকে প্রশ্ন করুন যে আমি এখন এই অবস্থায় কি শিখেছি। কামান, যার অর্থ হচ্ছে ধৈর্য এবং সহনশীলতা। বিপদে বা দুর্যোগের সময় ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে থাকার অর্থই হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণে রাখা। জাপানে দুর্যোগের পর যখন সবাই লাইনে দাঁড়িয়ে থাকে, তখন সেখানে কিন্তু কোনো চিৎকার বা অন্য কোনো হাতাহাতি বা হিংস্রতা কিন্তু থাকে না, সেখানে শুধুই থাকে ধৈর্য এবং সহনশীলতা। তো টিপসটা হচ্ছে কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে শিখুন, প্রতিক্রিয়া নয় প্রতিফলন দিন। অবৈতরী, অর্থাৎ হচ্ছে নিজেকে অন্যের সঙ্গে তুলনা না করা। জাপানের 4টি জনপ্রিয় ফুল নিজের নিজের সৌন্দর্যে বিকশিত হয়, কিন্তু নিজের নিজের সময়। ঠিক তেমন আপনিও আপনার নিজের সময়েই আপনি বিকশিত হন। আপনার কোনো সহপাঠী হয়তো অনেক আগেই চাকরি পেয়ে গেছে, আপনি এখনো পেছনে পড়ে আছেন, কিন্তু তার মানে কিন্তু এটা নয় যে আপনি ব্যর্থ, বরং আপনার সময়টা আলাদা। আপনিও আপনার সময় আসলে ঠিকই বিকশিত হবেন। তো টিপসটা হচ্ছে প্রতিদিন সকালে নিজের উন্নয়ন লিখে রাখুন। অন্যেরটা নিয়ে এত বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। কিনসুগি, যার অর্থ হচ্ছে ভাঙাচোরা অংশকেও সৌন্দর্য হিসেবে গ্রহণ করা। কিনসুগি হচ্ছে সে বিখ্যাত আর্ট যেখানে ভাঙা পাত্রে সোনা দিয়ে প্রলেপ লাগানো হয় এবং ফলাফলে সেই পাত্রটি আগের চাইতে আরো বেশি সুন্দর দেখায়।
তো জীবন যদি কখনো আপনাকে ভেঙে ফেলে, সেই ভাঙা জায়গাটা থেকেই নতুন করে নিজেকে তৈরি করে নিন। নিজের ভেতরের শক্তি এটাই, এবং আপনি এখানেই সুন্দর। নিজের দুর্বলতাগুলোকে ভালোবাসুন, ভুল এবং ক্ষতগুলোকে গোপন না করে সেগুলোকেই শক্তিতে রূপ দিন। আমি দর্শন আমাদের শেখায় জীবন কখনোই নিখুঁত হবে না। জীবন নিখুঁত বানানোর চেষ্টাও আমরা কখনো করব না। আমরা শুধু নিজেকে উন্নত করার চেষ্টা করব ভালো ভালো অভ্যাসগুলোর মাধ্যমে। প্রতিদিন মাত্র 1% উন্নয়ন যদি আপনি ঘটাতে পারেন, আপনি তো বছর শেষে নিজেকে 37 গুণ বেটার অবস্থায় পাবেন, অন্তত আজকে যা আছেন তার চাইতে। কৌশলগুলো কাজে লাগান। তারপর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন কৌশলটি আজই অ্যাপ্লাই করতে চান নিজের উপরে। শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, তারাও জানতে পারে জাপানিজ এই গোপন 7টি কৌশল। ভালো থাকবেন সবাই।